ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতির দাবি জানিয়ে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্টারমারকে চিঠি দিয়েছেন যুক্তরাজ্যের পার্লামেন্ট হাউস অব কমন্সের 221 জন এমপি। খবরটি প্রকাশ করেছে বিবিসি। বন্ধুরা, খুবই গুরুত্বপূর্ণ একটি খবর। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবারে এই 221 জন এমপি চিঠিটি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্টারমারকে পাঠিয়েছেন। যে 221 জন এমপি এই চিঠিটি দিয়েছেন তাদের মধ্যে ক্ষমতাসীন লেবার পার্টির অনেক এমপি রয়েছেন এবং আরও মজার তথ্য হচ্ছে এর সাথে আরও রয়েছেন প্রধান বিরোধী দল কনজারভেটিভ পার্টির অনেক এমপি। হাউস অব কমন্সে মোট আসন সংখ্যা হলো 650টি। সেই হিসেব করলে বন্ধুরা, এই আসন সংখ্যার 1/3 এমপি এই চিঠিটিতে স্বাক্ষর করেছেন, অর্থাৎ 1/3 এমপি এই চিঠিটিতে স্বাক্ষর করেছেন। এই চিঠিটিতে যুক্তরাজ্যের অধিকাংশ এমপি তাদের প্রধানমন্ত্রীকে জানিয়েছেন যে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া হোক। যুক্তরাজ্যের বর্তমান সরকারের উপপ্রধানমন্ত্রী অ্যাঞ্জেলা রায়নার ও স্বরাষ্ট্রমন্ত্রী ইয়েভেট কুপারও রয়েছেন এই তালিকায়। চিঠিতে বলা হয়েছে যে আমরা জানি ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করার মতো ক্ষমতা যুক্তরাজ্যের নেই, কিন্তু যুক্তরাজ্য যেহেতু জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য, সেহেতু যুক্তরাজ্য যদি ফিলিস্তিনকে একটি স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়, তাহলে ফিলিস্তিনের যে স্বাধীনতা সংগ্রাম, ফিলিস্তিনের যে বর্তমানে মানুষের সাধারণ আপামর জনগণের যে সংগ্রাম, এই সংগ্রামে ইতিবাচক প্রভাব ফেলবে। অর্থাৎ যুক্তরাজ্য যদি ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়, তাহলে ফিলিস্তিনের জনসাধারণের আকাঙ্ক্ষা পূরণ হবে। বন্ধুরা, এটি যুক্তরাজ্যের এমপিরা চিঠি দিয়ে তাদের প্রধানমন্ত্রীকে জানিয়েছেন। অনেক বড় একটি সুখবর বন্ধুরা। এদিকে আরও একটি গুরুত্বপূর্ণ খবর হচ্ছে যে আগামী সেপ্টেম্বরেই ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে ফ্রান্স। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো জানিয়েছেন যে তার দেশ আগামী সেপ্টেম্বরেই ফিলিস্তিনকে একটি স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিবে। এটিও অনেক বড় একটি সুখবর ফিলিস্তিনের মানুষের জন্য, আমাদের মুসলিম ভাই বোনদের জন্য অনেক বড় একটি পাওয়া। যেহেতু ফ্রান্স এবং যুক্তরাজ্য পৃথিবীর উন্নত বিশ্বের মধ্যে অনেক শক্তিশালী দুইটি দেশ এবং তারা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অনেক গুরুত্বপূর্ণ সদস্য, স্থায়ী সদস্য, এ কারণে তারা যদি ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়, সেক্ষেত্রে ফিলিস্তিনের যে স্বাধীনতা সংগ্রাম, এটিতে অনেক গুরুত্বপূর্ণ প্রভাব পড়বে এবং তাদের এই সংগ্রামটি অনেকটাই সাফল্যের দিকে এগিয়ে যাবে। ভালো থাকবেন বন্ধুরা, সবার প্রতি দোয়া রইল। আসসালামু আলাইকুম।